আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশের একটি ঘটনা, আখাউড়া 3 মুসলিম মেয়ের চুল কেটে দিয়েছে একজন হিন্দু ব্যবসায়ী। কেন দিয়েছে, কী কারণে দিয়েছে, এই বিষয়ে বিস্তারিত আমরা ভিডিও দেখব। এরপর আমরা এটা নিয়ে কঠিন প্রতিবাদ করব। প্রিয় দর্শক, এ বিষয়ে নিউজ করেছেন ফেস দ্য পিপুল। ফেস দ্য পিপুল যে নিউজটি করেছে, প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আখাউড়া 3 মুসলিম মেয়ের চুল কেটে দিচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, কারণটা কি? কারণটা হচ্ছে একজন এই হিন্দু ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী, তার দোকানে এই মহিলারা এসেছিল বোরকা পরে এবং তারা নাকি এখানে চুরি করেছে, তাদেরকে চুরির অপবাদ দেওয়া হয়েছে। এখন সত্য মিথ্যা পুলিশ প্রশাসন এটা তদন্ত করে বের করবে। তো যাই হোক, তাদেরকে চুরির অপবাদ দিয়ে অথবা চোর সম্বোধন করে তার লোকজনকে গুছিয়ে সে কী করছে, এইসব 3জন মুসলিম মেয়ের চুল কেটে দিয়েছে। এখন কথা হচ্ছে যে আসলে এই মেয়েগুলো যদি চুরি করে থাকে এবং তারা যদি ধরা পড়ে থাকে, তাহলে এই হিন্দু ব্যবসায়ী তার কোনো অধিকার নাই, তার কোনো রাইটস নাই যে এই মেয়েদের, মুসলিম মেয়েদের আপনার মাথা থেকে হিজাব সরিয়ে তাদের চুল জোর করে কেটে দেবে। এটা কিন্তু বাংলাদেশে কোনো আইনে নাই। অর্থাৎ এটা কিন্তু সে অপরাধ করেছে। সে যদি চোর হয়, আপনি পুলিশে তাকে ধরিয়ে দেন, পুলিশ এখানে আপনার ব্যবস্থা গ্রহণ করবে, শাস্তি প্রদান করবে। এখানে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো কিন্তু অধিকার নাই। আর এখানে এই মালায়ন ব্যবসায়ী, হিন্দু ব্যবসায়ী, তার কত বড় সাহস, চিন্তা করে দেখেন। তারা চুরি করুক আর যাই করুক, ধরা পড়ছে, আপনি তাদেরকে লোকজনের সামনে 999 ফোন দিয়ে পুলিশ এনে ধরিয়ে দেন। কিন্তু সে তার লোকজন গুছিয়ে এখানে কি করছে, 3 মুসলিম এই মেয়ের চুল কেটে দিয়েছে। এই ঘটনা যখন ওই এলাকায় ছড়িয়ে পড়েছে, তখন কিন্তু ওইখানের স্থানীয় মুসলিম থেকে শুরু করে মুসলমান সবাই কিন্তু খুবই ক্ষিপ্ত এবং উত্তেজনা, টান উত্তেজনা বিরাজ করছে ওই এলাকায়। এই হিন্দু ব্যবসায়ী যে সুমনশীল আছে, তাকে কিন্তু পাইলে পারে উত্তম মাধ্যম হবে। কারণ সে যে কাজটা করেছে, এই কাজটা করার রাইটস তাকে বাংলাদেশের কোনো আইন কেউই দেয় নাই। কারণ সে কোনো আদালত না, সে কোনো বিচারক না যে সে চোর ধরা পড়ছে মহিলা আর তার চুল কেটে দেবে, এই অধিকার কিন্তু তার নাই। কিন্তু সে এখানে কিন্তু বড় রকমের অপরাধ করেছে, মহিলাদের গায়ে হাত দেওয়া, তার চুল কেটে দেওয়া, এটা সবচেয়ে বড় অপরাধ করেছে। আমরা বলতে চাই পুলিশ প্রশাসনকে ঘটনার পূর্ণ তদন্ত করবেন। তদন্ত করে মহিলারা যদি দোষী হয়ে থাকে, তারা যদি চুরি করে থাকে, তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় আনবেন, শাস্তি প্রদান করবেন। কিন্তু তাদের যে সম্মানহানি করা হলো, তাদের যে চুল কেটে দেওয়া হলো, এরা যদি পুরুষ হইতো একটা ভিন্ন কথা ছিল। কিন্তু এখানে মুসলিম মেয়েরা, আর এটা আমাদেরকে ভালো করে দেখতে হবে যে এই সুমনশীল ব্যবসায়ী যে আছে, সুমনশীল, তার আচার ব্যবহার, তার চরিত্র, আশেপাশে এলাকার লোকজন যারা আছেন, আপনার বিষয়গুলো তুলে ধরবেন, ফেস দ্য পিপলেই তুলে ধরবেন যে আসলে সে কেন এই মুসলিম মেয়েদের উপরে ক্ষিপ্ত। সে মুসলিম মেয়েদের উপরে ক্ষিপ্ত হয়ে ওই কাজটা করতে পারে এবং ষড়যন্ত্র করতে পারে, এবং এদের সঙ্গে, এই 3জন মুসলিম মেয়ের সঙ্গে এর পূর্ব শত্রুতাও থাকতে পারে এবং বিভিন্ন অপবাদ দিয়ে, চুরির অপবাদ দিয়ে তাদের চুল কেটে দিতে পারে। এই বিষয়গুলো কিন্তু তদন্ত করলে পারে বেরিয়ে আসবে। তো এরা চোর হোক আর ভালো হোক, যেটাই হোক না কেন, আমি যেটা বলতে চাই যে কোনোভাবেই এই ব্যবসায়ী হিন্দু, এই সুমনশীলের এটা করা উচিত হয় নাই। এবং সে যে কাজটা করেছে, অন্যায় করেছেন। আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনারা পূর্ণ তদন্ত করুন, এখানে এই সুমনশীলকে গ্রেপ্তার করে তাকে কঠিন শাস্তি প্রদান করুন, যাতে বাংলাদেশে আর কোনো হিন্দু ব্যবসায়ী এই ধরনের কোনো মুসলিম বোনের অপরাধ করুক আর যাই করুক, অপরাধ করলে পরে পুলিশের কাছে ধরাই দেবে। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে সম্মানহানি করা, চুল কেটে দেওয়া, এই ধরনের কাজ করার সাহস যাতে নেক্সট টাইম কেউ না পায়, এ বিষয়ে আপনারা সবাই প্রতিবাদ করেন, ভিডিও শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।